একটা হচ্ছে আনসিন। তুমি পড়োই নি এমন কিছু প্যাসেজ পরীক্ষায় পড়ে গেল, সেখান থেকে তোমাদের কোশ্চেন হয়। যদি তোমরা আনসিন প্যাসেজটাকে ক্র্যাক করতে পারো, মানে আনসিন প্যাসেজটা বুঝতে পারো, তাহলে কিন্তু সিনটাও তোমাদের কাছে আর কঠিন লাগবে না, তাই না? কারণ সিনটাও যদি আনসিনের মতন হয়ে যায়, তাহলেও তোমাদের ধরো কোনো একটা সিন তুমি পড়োনি, তাহলে সেক্ষেত্রে তোমার মানে ক্ষেত্রে ওটা আনসিন, তাই না? যদি কোনো প্যাসেজ তুমি না পড়ে থাকো, তাহলে সেটা তোমার পক্ষে কি আনসিন। আনসিন প্যাসেজকে ক্র্যাক করতে পারলে আমাদের ইংলিশে মাধ্যমিক পর্যন্ত, মানে এইটা পড়ছো, মাধ্যমিক পর্যন্ত কিন্তু খুব সহজেই ইংলিশে নাম্বার তোলা যায়। এটা মুখস্থ করার কোনো জায়গায় ইংলিশে নেই। আমরা বোঝার চেষ্টা করব, প্রত্যেকটা লাইনের স্ট্রাকচার বুঝবো এবং মানে বুঝবো, এভাবে প্রত্যেকদিন পড়তে হবে। তোমাদেরকে কি করতে হবে, বারবার রিডিং করতে হবে, যেখান থেকেই পড়ো। যে কোনো গল্প পড়তে পারো, স্টোরি পড়তে পারো ইংলিশের, হ্যাঁ, যে কোনো পেপার পড়তে পারো, পেপারও তোমরা ইচ্ছে করলে পড়তে পারো, কিন্তু সেটার সুযোগ তোমাদের কম আছে। তাই এখানে বিশেষ করে প্রত্যেক দিনই একটা করে আনসিন প্যাসেজ তোমাদের করতেই হবে। এটা মাস্ট। সপ্তাহে 3 দিন ক্লাস আছে, 3 দিনে তোমাদের একটা করে আনসিন প্যাসেজ এবার থেকে করাবো। সিনটা তো চলবে, আর পাশাপাশি আনসিন প্যাসেজ আমাদের করতে হবে। এটা শুরু করে দাও এখন থেকে, 8 থেকে। এটা একটা স্কিল, এটাকে ডেভেলপ করো, আস্তে আস্তে ডেভেলপ করলেই কিন্তু উন্নতি হবে। দেখো, বোঝার চেষ্টা করো। এখানে দেখো, এটা একটা প্যাসেজ, কয়েকটা লাইনের প্যাসেজ, এটা আমরা জাস্ট পড়ে বোঝার চেষ্টা করব। প্রথমে আছে দেখো, দেওঘর, ঠিক আছে? সেন্টেন্সের প্রথমেই সাধারণত সাবজেক্ট বসে, তারপর কি আছে, ইট মানে হচ্ছে, এ একটি, ফেমাস বিখ্যাত, টুরিস্ট, টুরিস্ট মানে বোঝো যেখানে ট্যুর করা হয়, যে সমস্ত জায়গায় মানুষজন যায়, যেমন কাশ্মীরে যায়, অনেকে দিল্লি বেড়াতে যায়, অনেকে তোমার বিভিন্ন টেম্পল বেড়াতে যায়, মন্দির বেড়াতে যায়, তাই না? তারপরে ওই সমস্ত স্পট গুলিকে বলা হয় টুরিস্ট স্পট, যেমন পুরী, দীঘা, এগুলো হলো টুরিস্ট স্পট। তাহলে টুরিস্ট ডেস্টিনেশন, এই ডেস্টিনেশন মানে ঠিকানা, ডেস্টিনেশন মানে ঠিকানা, তার মানে বলতে পারো স্পট, জায়গা। তাহলে দেওঘর, আমি বলতে পারতাম দেওঘর ইজ এ স্পট ডেস্টিনেশন, দেওঘর হলো একটি জায়গা। এবার দেখো, দেওঘর ইজ এ টুরিস্ট ডেস্টিনেশন, দেওঘর হলো একটি ভ্রমণার্থীদের, বলতে পারো বাংলায় ভ্রমণার্থীদের জায়গা। এবার এর আগে যোগ আছে কি, ফেমাস, তাহলে কি হলো, দেওঘর ইজ এ ফেমাস টুরিস্ট স্পট, দেওঘর হলো বিখ্যাত একটা তীর্থযাত্রী নয়, তোমার যাত্রীদের একটা জায়গা, আস্তানা, যেখানে সমস্ত লোক যায়, যারা ট্যুর করে তারা যায়। তাহলে এই যে ফেমাস বসেছে, বিখ্যাত, এই বিখ্যাত হলো অ্যাডজেক্টিভ কার, এই ডেস্টিনেশনের, ঠিক আছে? এই টুরিস্ট এটাও অ্যাডজেক্টিভ এখানে, ডেস্টিনেশনের মানে কিরকম জায়গা, না তো টুরিস্ট এবং ফেমাস, বিখ্যাত জায়গা। বোঝা গেল এইটুকু? তারপরে কি আছে, অ্যান্ড দিয়ে যোগ করা আছে, মানে ওই দেওঘরই, এখানে সাবজেক্ট কিন্তু সেই দেওঘরই, অ্যান্ড এ মেজর হিন্দু পিলগ্রিমেজ সেন্টার। তাহলে আরো একটা কথা বলা হলো, কার সম্পর্কে, দেওঘর সম্পর্কে। এ মেজর, মেজর মানে, মাইনর মানে কি, মাইনর মানে হচ্ছে কম সংখ্যায়, আর মেজর মানে বেশি সংখ্যায়। তাহলে বেশি সংখ্যায় হিন্দু পিলগ্রিমেজ সেন্টার, হিন্দুদের, পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রীদের, সেন্টার মানে জায়গা। বোঝা গেল? বেশিরভাগ তীর্থযাত্রীরা কিন্তু দেওঘরে যায়। বোঝা গেছে? তারপরে দেখো, ইচ ইয়ার, বলো ইচ ইয়ার মানে কি? ইচ মানে প্রত্যেক, ইয়ার মানে বছর, তাহলে ইচ ইয়ার মানে প্রত্যেক বছর। বিটুইন, দেখো বিটুইন হলো প্রিপোজিশন, দুইয়ের মধ্যে বসে। বিটুইন কার মধ্যে বসে? দুইয়ের মধ্যে বসে, দুইয়ের মধ্যে। তাহলে বিটুইন জুলাই অ্যান্ড আগস্ট, জুলাই এবং আগস্ট মাসের মধ্যে, প্রত্যেক বছর জুলাই এবং আগস্ট মাসের মধ্যে, অ্যাবাউট মানে প্রায়, অ্যাবাউট মানে প্রায় 8 মিলিয়ন ডিভোটিস, 8 মানে 8, মিলিয়ন মানে কত বলো দেখি, 1 মিলিয়ন মানে 10 লক্ষ, তাহলে 8 মিলিয়ন মানে 80 লক্ষ। ডিভোটিস, ডিভোটি মানে কি বলো, ডিভোটি মানে কি বলো? ডিভোশন মানে পূজা করা, আর ডিভোটি মানে কি, ডিভোটি মানে যারা পূজা করে। এখানে বলতে পারো যে প্রার্থনার্থী বা তীর্থযাত্রী, এটাও বলতে পারো, যারা পূজা করে, যারা পূজা অর্চনা করে, তারা ডিভোটি।
তাহলে 8 মিলিয়ন ডিভোটিস কি করে প্রত্যেক বছর? কাম মানে কি করে? আসে। এবার কোথায় আসে? দেখো টু বসেছে, টু দেওঘর, দেওঘরে আসে। কোথা থেকে আসে? ফ্রম বসেছে, দেখো ফ্রম প্রিপোজিশন, ভ্যারিয়াস মানে বিভিন্ন, পার্টস অংশ, অফ ইন্ডিয়া ভারতের, অফ ইন্ডিয়া মানে ভারতের, ভারতের বিভিন্ন অংশ থেকে দেওঘরে আসে। বোঝা গেল এইটুকু? বুঝতে পেরেছো? তারপরে দেখো দা নেম অর্থাৎ নাম, নেম মানে কি? নাম। দেওঘর হ্যাজ বিন, দেওঘর হয়েছে, ডিরাইভড, ডিরাইভ মানে হচ্ছে কোনো একটা নাম কোনো জায়গা থেকে উৎপত্তি লাভ করা, তাকে বলা হয় ডিরাইভ করা। কোনো নাম কোনো জায়গা থেকে আসা, তাহলে নাম ওই দেওঘর নামটা এসছে, ডিরাইভ করেছে কোথা থেকে? ফ্রম। আবার ফ্রম মানে থেকে, ফ্রম দা দেব অ্যান্ড ঘর, দেব মানে দেবতা আর ঘর মানে কি? ঘর মানে আমরা জানি ঘর, ঘর বাড়ি, তাহলে দেবতার বাড়ি। মিনিং, মিনিং মানে কি? যার অর্থ হচ্ছে অ্যাবডি, অ্যাবডি মানে বাসস্থান, অ্যাবডি মানে বাসস্থান। কার বাসস্থান? অফ গড, ভগবানের বাসস্থান, ঈশ্বরের বাসস্থান। কার মানে? এই দেওঘর মানে হচ্ছে কি? অ্যাবডি অফ গড, অ্যাবডি মানে বাসস্থান, অফ গড মানে ঈশ্বর, তাহলে ঈশ্বরের বাসস্থান ধরা হয়। দেওঘর ইজ অলসো নোন, মানে দেওঘরকে এভাবেও জানা যায়, নোন মানে জানা যায়, ঠিক আছে? তাহলে এখানে দেখো যখন am is আর বসবে বা was আর বসবে তারপরে ভার্ব বসবে তখন জানবে তার প্যাসিভ ভয়েস হচ্ছে। দেওঘর ইজ অলসো নোন, দেওঘরকে জানা যায় অ্যাজ মানে হিসাবে, কি হিসাবে? বৈদ্যনাথ ধাম, মানে দেওঘরের আরেকটা নাম হচ্ছে কি? বৈদ্যনাথ ধাম। অ্যান্ড বাবা ধাম, তাকে বৈদ্যনাথ ধামও বলা হয়, বাবা ধামও বলা হয়। দুটো নাম পেলাম দেওঘরের, বৈদ্যনাথ ধাম এবং বাবা ধাম। দেওঘর হ্যাজ বিন রেফার টু, দেওঘরকে উল্লেখ করা হয়েছে অ্যাজ কি হিসাবে? হারিতাকিভান অর কেতাকিভান ইন সংস্কৃত টেক্সট। দেখো সংস্কৃত টেক্সটে এই দেওঘরকে হরিতাকিভান অর কেতাকিভান এই নামে উল্লেখ করা হয়েছে। এটা সংস্কৃত টার্ম, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ থেকে হিন্দি বাংলা বিভিন্ন ভাষা সৃষ্টি হয়েছে, এই নামে তাকে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ সিজনাল ফেয়ার, সিজনাল মানে কি? সিজন মানে ঋতু, আর সিজনাল ফেয়ার, ফেয়ার মানে মেলা, তাহলে ঋতুর মেলা, সবচেয়ে বেশি ঋতুর মেলা হেল্ড মানে অনুষ্ঠিত হয় অ্যাট দেওঘর, কোথায়? দেওঘরে হয়। অন অকেশন অফ শিবরাত্রি, কোন সময় হয়? কোন অকেশনে হয়? অকেশন মানে কোন উপলক্ষে হয়? শিবরাত্রি, শ্রাবণা মানে শ্রাবণ, সোমবারী অ্যান্ড শ্রী পঞ্চমী, এতগুলো উপলক্ষে ওখানে মেলা হয়। এমং আদার, এমং মানে মধ্যে, আদার ইম্পর্টেন্ট ফেয়ার্স অন্যান্য গুরুত্বপূর্ণ মেলার মধ্যে আর হচ্ছে দেখো গোপাষ্টমী, গোপাষ্টমী মেলা, তারপরে কি দুসেরা মেলা, তারপরে কি মকর সংক্রান্তি মেলা, তারপরে কি নেওয়ান মেলা এন্ড দুর্গা পূজা, এ সমস্ত মানে উপলক্ষেও কিন্তু সেখানে মেলা হয়, ঠিক আছে? তাহলে এতগুলো তোমার মানে কি বলবো, এতগুলো তোমার অনুষ্ঠান বা উপলক্ষ বা অকেশন কিন্তু দেওঘরে হয়। এই পুরোটা আমরা পড়লাম, এইভাবে যদি প্রত্যেক দিন তোমরা পড়ে যাও এবং এই যে ভিডিওটা থাকবে তোমাদের গ্রুপে আমি দিয়ে দিচ্ছি আজকে, এই ভিডিওগুলো যদি পরপর দেখতে থাকো, বারবার একটু করে পড়ো, 10 মিনিটের কি 15 মিনিটের ভিডিও হবে, যদি এবার প্রত্যেকদিন পড়তে থাকো আস্তে আস্তে উন্নতি লাভ করবে। প্রথমে বুঝতে পারবে না, আস্তে আস্তে বুঝতে পারবে, ঠিক আছে? এটা যেন মাথায় থাকে। এবার দেখো তোমরা কোশ্চেনে চলে এসো। দেখো কি আছে, দেওঘর ইজ এ ফেমাস স্পিরিচুয়াল স্পট, টুরিস্ট স্পট, পিলগ্রিমেজ স্পট, বোথ বি এন্ড সি, বলো কোনটা হবে? ভালো করে দেখো, এখানে পিলগ্রিমরাও আছে, তাই না? পিলগ্রিমেজ বলেছে, পিলগ্রিমরাও আছে, আবার দেখো টুরিস্টরাও আছে, তাহলে বিও হবে সিও হবে। দেখো ডি যে নম্বরটা আছে সেখানে বিও আছে সিও আছে, তাহলে ডি এরটা হবে সঠিক অ্যান্সার। কেন? এটা টুরিস্ট স্পট বটে আর পিলগ্রিমেজ মানে স্পটও বটে। এখানে প্রথমে উল্লেখ করা আছে দেখো টুরিস্ট, আর এখানে উল্লেখ করা আছে দেখো পিলগ্রিমেজ, পেয়েছো? পিলগ্রিমেজ সেন্টার, দুটোই
তারপরে দেখো 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর, দেওগড় ইজ অলসো নোন অ্যাজ, কি নামে জানা যায়? এখানে বাবাধামটা পেয়েছো, দেখো বাবাধাম সিয়েরটা একদম। তারপরে 3 নম্বর দেখো, দ্য টার্ম দেওগড় ইজ রিলেটেড উইথ, বলো সংস্কৃত, আমরা সংস্কৃত টেক্সট পেয়েছি, সংস্কৃত টেক্সট থেকে রিলেটেড। 4 নম্বর, বিটুইন জুলাই এন্ড আগস্ট ইচ ইয়ার দ্য নাম্বার অফ ডিভোটিস, বলো দেখি কে বলতে পারে? 8 মিলিয়ন, একদম। তাহলে এগুলো বুঝতে অসুবিধা হবে না যদি আস্তে আস্তে তোমরা আনসিন গুলোকে বোঝার চেষ্টা করো। এবার ট্রু ফলসে এসো, এগুলো বলতে পারবে। দেখো ট্রু ফলসে কি আছে? মেনি ডিভোটিস কাম, অনেক ডিভোটিসরা আসে টু দেওঘর ইন উইন্টার সিজন, শীতকালে। ঠিক না ভুল? না, দেখো এটা ভুল, ঠিক বলেছ। কেন বলো তো এটা ভুল কেন? কারণ বলেছে, দেখো এখানে লক্ষ্য করো, এখানে লক্ষ্য করো, বিটুইন, দেখো ইচ ইয়ার বিটুইন জুলাই এন্ড আগস্ট। তাহলে জুলাই আগস্ট মাসটা কি শীতকাল না গ্রীষ্মকাল? গ্রীষ্মকাল, শীতকাল তো নয়। তাহলে ওই সময় অনেকে আসে। আর এখানে কি বলছে দেখো, এখানে বলছে মেনি ডিভোটিস কাম টু দেওঘর ইন উইন্টার সিজন, শীতকালে আসে। শীতকালের কথা আমরা পড়িনি, তাহলে এখানে কি হবে? এটা বলো, এটা হবে ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট ওটাই হবে যেটা আমি বললাম। তাহলে এটা হবে কি? আমি লিখছি না, এটা হবে কি? ফলস। ঠিক আছে। দেব মিন্স অ্যাবডি এন্ড ঘর মিন্স গড। ভালো করে দেখো, ভালো করে দেখো, দেব মিন্স অ্যাবডি, দেব মানে হলো ঘর, অ্যাবডি মানে ঘর, অ্যাবডি মানে ঘর, এন্ড ঘর মিন্স গড। উল্টো করে দিয়েছে, দেখো উল্টো করে দিয়েছে। এর দেব মিন্স হলো গড, দেব মানে গড, আর ঘর মিন্স হলো কি? অ্যাবডি, অ্যাবডি মানে ঘর। তাহলে উল্টো দিয়ে দিয়েছে, তাহলে এটাও কি হবে? ফলস। 2 নম্বর কি বলেছে? দ্য টুরিস্ট স্পট রেফার্ড হেয়ার ইজ কনসার্ন উইথ অল রিলিজিয়ান্স। দেখো কি বলছে এখানে, টুরিস্ট স্পট মানে কি? যে কোনো ধর্মের মানুষজন এখানে আসতে পারে, তাকে বলা হয় টুরিস্ট স্পট। তাহলে সেটা কনসার্ন উইথ অল রিলিজিয়ান্স, সমস্ত ধর্মের মানুষ আসতে পারে ওখানে। তাহলে এটা কিন্তু ঠিক হবে, এটা ঠিক হবে। এটা ট্রু কেন হবে? টুরিস্ট স্পট দেওয়া আছে। কিন্তু দেওঘর যদি বলতো পিলগ্রিমেজ হিসাবে, যারা তীর্থযাত্রী করতে আসে তারা হিন্দুরা আসে, কিন্তু টুরিস্ট মানে কি যে কোনো ধর্মের মানুষ আসতে পারে, তাহলে টুরিস্ট স্পট হিসেবে কিন্তু এটা কি হবে? এটা ট্রু হবে। তাই এটা হয়ে গেল আমাদের আজকের আনসিন প্যাসেজ।